আসসালামু আলাইকুম। 2026 সালের 28 তারিখের ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি নিয়ে চলে আসলাম। ফাইনালি হাতে চলে আসছে এবং ইংরেজি 1 পত্র প্রশ্নটি আপলোড করার পরে আপনারা অনেকেই কিন্তু আমাকে গালিগালাজ করেছিলেন, কিন্তু যখন পরীক্ষা দিয়ে এসে দেখেন যে সবকিছু কমন পড়ছে তখন কিন্তু আপনারা আমাকে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে বলছি যে আপনারা এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন খুবই কমন পড়বে এবং প্রশ্নের এই উত্তরগুলো এবং বাংলাদেশের সমস্ত বোর্ডের প্রশ্নগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ 10 মিনিটের ভিতরে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপলোড করে থাকবো। ঠিক আছে, যে বোর্ডের আপনার প্রশ্ন চান শুধু সেটা কমেন্ট করবেন, আর মাস্ট বি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ 10 মিনিটের ভিতরে উত্তর সহ আমি প্রশ্ন আপলোড করি। এটা তো শুধু নমুনা প্রশ্ন এবং পরবর্তীতে কিন্তু সমস্ত বোর্ডের প্রশ্ন দেওয়া হবে। মূলত এটা খুব ভালো একটা সাজেশন আপনার জন্য, কারণ এর থেকে অনেকটাই বেশি কমন পড়ে থাকবে। এর আগেরও আমি যে বিগত বোর্ডের প্রশ্নগুলো দিয়েছিলাম সেখানেও কিন্তু আপনারা অনেক কমেন্ট পেয়ে আমাকে কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন। দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে সমস্ত বোর্ডের প্রশ্ন পেতে এবং উত্তর পেতে। আমরা তোমাদের ইংরেজি গ্রামারে কিভাবে পাস করতে পারবো, অর্থাৎ পাস করার যে টেকনিকটা সেই টেকনিকটা দেখাবো। দেখো, একটা শিক্ষার্থী যদি একান্তই না পড়ে, কিচ্ছু না পড়ে, জাস্ট একদিনে একজন শিক্ষার্থী খুব অনায়াসে কিন্তু পাস করতে পারবে। তো কিভাবে ইংলিশ গ্রামারে একদিনের মধ্যে খুব অনায়াসে পাস করা যেতে পারে এবং পাস নিয়ে কোনো টেনশন নেই। একদিনের মধ্যে 60+ মার্ক অর্জন করা খুবই সহজ। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একদিনের মধ্যে তোমরা সম্পূর্ণ মার্ক অংশ পাবা। সর্বপ্রথম যদি বলি 1 নম্বরের কথা, যারা দুর্বল স্টুডেন্ট তারা তো এটা পারবেই না। আমি এটা নিয়ে আসবো, আগে আমি মার্ক তোলার বিষয় আসবে। একটা দুর্বল স্টুডেন্টের মার্ক তোলার অংশ কোন জায়গায়? এটা তোমাকে একজন দুর্বল স্টুডেন্ট মার্ক তুলতে হবে। এখানে তোমাদের যে পার্ট বিতে 40 মার্ক রয়েছে এখান থেকে, তারপরে এখানে তোমাদের রয়েছে পাঞ্চুয়েশন। তো এবার আমরা তোমাদের মার্ক কাউন্টিং করব, ঠিক আছে? তো সবাই লক্ষ্য করবে যে কোথা থেকে কিভাবে মার্কটা পাবো। তো আমরা আসি 1 নম্বর প্রশ্ন নাম্বার 1। একটা দুর্বল স্টুডেন্ট 1 নম্বর প্রশ্নের উত্তর তো করতেই পারবে না। সে তো জানে না যে কোথায় কি বসাতে হবে আর কিভাবে বসালে এবার ঠিক হবে। আনসার যদি 2-1টা সঠিক হয়ে যায়, এখানে একটা সঠিকের জন্য পাবে হাফ মার্ক, অর্থাৎ 2টা সঠিকের জন্য পাবে 1 মার্ক। তো আমি এখানে ধরে নিলাম যে আমার স্টুডেন্ট কিচ্ছু পারে না। আমি এখানে একটা স্টুডেন্ট সাপোজ ভুলবশত 2টা সঠিক হয়ে গেছে, তার মানে সে এখান থেকে মার্ক পাবে 1 মার্ক। আমি তোমাকে দেখে দিব যে একটা স্টুডেন্ট কিভাবে খুব অনায়াসে পাস করতে পারে। প্রথম তোমরা যেটা করবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে দিবা। লেখার পরে ABCD এগুলো যা আছে সব লিখবা যে পর্যন্ত। লেখার পরে তোমার যদি নিজস্বভাবে, নর্মালি দুর্বল স্টুডেন্টদের এটা কিন্তু পারা এত সহজ টপিক না। বিগত সালের বোর্ডগুলো পড়লে কমন পড়বে, আমাদের লাইভ ক্লাসগুলো করলে কমন পড়বে, বাট আমি ধরে নিলাম যে এখানে তারা কিচ্ছু করবে না, কোনো ক্লাস করবে না, কিছু পারবেও না, এবং এখান থেকে জাস্ট আন্তাজেও যদি মারো 2টা কোনো না কোনোভাবে হয়ে যাবে। তো এখানে তুমি পাবা 1 মার্ক। আচ্ছা, এখানে তোমরা করবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখবা, এবং এইটা কখনোই একটা দুর্বল স্টুডেন্টের পক্ষে এটা সম্ভব নয়। তো আমি এখান থেকে আমি মনে করবো যে আমার দুর্বল স্টুডেন্ট এখান থেকে 0 পাবে, মানে এখান থেকে সে 1 মার্কও পাবে না। আমি দেখো সর্বনিম্ন মার্ক কাউন্টিং করব, তারপরে তোমাকে পাস দেখিয়ে দেবো যে তুমি কিভাবে পাস করবা। 3 নম্বরে আসে। 3 নম্বরে যদি আমি বলি, 3 নম্বরে আমাদের স্টুডেন্টরা নর্মালি কি করতে পারবে, এখান থেকে যে মিনিংটা আছে এখান থেকে 2-1টা মিলাতে পারবে। তো এখানে যদি 5 মার্ক আছে, কোনো না কোনো ওয়েতে তাদের 2টা কিন্তু মিলবেই, ঠিক আছে? তো একটা দুর্বল স্টুডেন্টের মিনিমাম এখানে 2 মার্ক পাবেই, মানে এটা গ্যারান্টি, ঠিক আছে? আচ্ছা, তো আমি কিন্তু প্রথম 3টাতে মার্ক নিলাম না। দেখো 3টা কোশ্চেন মাত্র মার্ক নিয়েছি 3 মার্ক। এবার আসবো 4 নাম্বার এই হলো রাইট ফর্ম ভার্ব। এটা একটু জটিল রয়েছে। প্রথম তো এই গ্যাপগুলো থেকে জিনিসটা নিয়ে এখানে বসাতে হবে, আবার চেঞ্জও করতে হবে। তো আমি ধরে নিব যে আমার স্টুডেন্টরা বা যে দুর্বল স্টুডেন্টগুলো রয়েছে তারা এটাও পারবে না। আজকে আমি তোমাদের দেখিয়ে ছাড়বো যে কিভাবে একদিনের মধ্যে তুমি কোনগুলো পড়বা, কোনগুলো পড়লে আসলেই তুমি পাস মার্ক অর্জন করবা। তো দুর্বল স্টুডেন্টের লেগে 1 থেকে 4 পর্যন্ত তোমাদের জন্য না। আমি এখানে ধরলাম যে তুমি আন্দাজে মারবা, এবং এখানে তোমার আন্দাজে 2টা সঠিক হবে, তো যার জন্য তুমি মার্ক পাবা 1 মার্ক, ঠিক আছে? তো আমি এগুলো ধরে নিলাম যে আন্দাজে মারার কারণে তুমি এই কটা মার্ক পাইলা, টোটাল 5 মার্ক এখান থেকে পাবা। এরপরে আসবে হলো ন্যারেশন। একটা দুর্বল স্টুডেন্টের ক্ষেত্রে ন্যারেশন করাটা অনেক কঠিন।
তারপরে যদি একটা ন্যারেশন যদি তুমি আজে বাজে কিছু মানে জাস্ট একটু সাজিয়ে সুজে লেখার চেষ্টা করো বা কারো দেখে লেখার চেষ্টা করো, আমাদের ক্লাসগুলো যদি দেখো, তুমি যদি এটাকে একটু 2-1 লাইন সঠিক করো, এখানে 5 মার্ক রয়েছে। তুমি এখানে লিখে আসলে মানে খাতায় আমি জাস্ট লিখে আসবো, আমি পারি না, আমি জাস্ট লিখে আসবো, আমার যা মন চায় আমি লিখে আসবো। তো যতটুকু মনে আছে সেই অনুসারে লিখে আসলো তোমাকে শিক্ষক তোমার লেখার জন্য এখানে তোমাকে 2 মার্ক দিবেই। একজন শিক্ষক যখন তোমাকে লিখবা সেখানে লেখার জন্য তোমাকে এখানে কত মার্ক দিবে? 2 মার্ক দিবে। আমি ভালো স্টুডেন্টদের জন্য আমি বলছি দুর্বল স্টুডেন্ট কিভাবে একদিনের মধ্যে প্লাস পাবে। তো এইখানে তুমি 2 মার্ক পাবা। তো আমাদের দুর্বল স্টুডেন্টরা কোন কোন জায়গায় পড়বা? আমাদের দুর্বল স্টুডেন্টরা মূলত নিচের অংশে পড়ার গুরুত্ব দিবা। 1 থেকে 5 তোমরা পড়তে পারবে না, তোমাদের জন্য আমি এটা রাখবো না। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 6 তুমি এখানে লিখবে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 6 এন্ড এখান থেকে তোমরা 2-1টা পারবা। যত দুর্বল স্টুডেন্ট ইন্টারভিউ তারা পারবে, এক্সক্লেমেটরি তারা করতে পারবে, এই দুটো করতে পারবে। তারপর যদি বলি নেগেটিভ করতে পারবে একটা স্টুডেন্ট, প্যাসিভ ভয়েস করতে পারবে। তো একটা স্টুডেন্ট এখান থেকে মিনিমাম 4টা করতে পারবে। এই 10টার মধ্যে একটা দুর্বল স্টুডেন্ট যত দুর্বলই হোক না কেন প্রথম 4টা করতে পারবে খুব ইজিতে। অথবা তোমরা আমার লাইভ ক্লাসটা দেখে নিও, 100% পুরোটাই পারবা। তো এখানে আমি ধরে নিলাম তুমি 4 মার্ক পাবা। কত মার্ক পাবা? 4 মার্ক। এর বেশি 10এর মধ্যে তুমি পাবা 4, এর বেশি তুমি পাবা না, এমনকি 4ও নাও পাইতে পারো। 4 মাইনাস ধরলাম, 4 মাইনাস মানে 4-এর নিচে পাবা। আচ্ছা, এরপর আসবো প্রশ্ন নাম্বার 7 কমপ্লিটিং সেন্টেন্স। এটা যদি একটা দুর্বল স্টুডেন্টের জন্য ভয়াবহ জিনিস, মানে এখানে একটা ভয়াবহ জিনিস। কিন্তু এখান থেকে তুমি কোনো না কোনো ওয়েতে, যেমন ইট ইজ হাই টাইম থাকলে সবসময় ওই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট লিখলে 100% সঠিক হবে। তো এখান থেকে আমি ধরে নিলাম যে এখান থেকে একটা দুর্বল স্টুডেন্ট 2 অথবা 1 পাবে, এর বেশি পাইলো না একটা দুর্বল স্টুডেন্ট। আমি কিন্তু বলছি একদিনের মধ্যে 30 পাবা। তুমি পড়বা কি ভাই? আপনি এখন বলবা যে ভাই আপনি তো যা বলেন কিছুই তো পড়ার দিলেন না। আচ্ছা, আমি আসলে কিছু পড়ার দিনে আমি পড়ার দিব হলো নিচ থেকে। একটা দুর্বল স্টুডেন্টরা তোমরা যেটা পড়বা বাড়িতে সবার পড়বা সাফিক্স প্রিফিক্স আর ট্যাগ কোশ্চেন। সর্বপ্রথম তোমার কাজ যেটা থাকবে, সর্বপ্রথম খাতা খুলে গ্রামাটিক্যালি তুমি পড়বা ট্যাগ কোশ্চেন। মাত্র 3টা রুলস দেবো আমরা ট্যাগ কোশ্চেনে। মাত্র কয়টা রুলস? 3টা রুলস। এই ট্যাগ কোশ্চেনে 3টা রুলসের মধ্যে 5-এর মধ্যে তুমি 100% পাস পাবা। আমি 3টা রুলস দেবো, 3টা রুলস আপলোড করবে। 3টা রুলসের মধ্যে এই 5-এর মধ্যে 5, যত দুর্বলই হও তুমি এই 5-এর মধ্যে 5ই পাবা, গ্যারান্টি। তো ট্যাগ কোশ্চেন 5-এ 5 তুমি পাবাই। তারপরে আসি হলো কানেক্টরের মধ্যে আমি ইজিলি 2-1টা ওয়ে বলে দিব। এখান থেকে 5টার মধ্যে তুমি অন্তত 3টা সঠিক করতেই পারবা। আমার যে ওয়ে সিস্টেমটা আছে সেখান থেকে তুমি এখান থেকে 3টা 100% করতে পারবা। সাফিক্স প্রিফিক্স যদি তুমি পড়ো, সাফিক্স প্রিফিক্স তোমাদের একটু পড়তে হবে। বিগত 2023, 2022 এবং 2020-এর যে মডেল আছে এই 3টা মডেল তোমাদের পড়তে হবে। এখান থেকে যদি পড়ো এই 5-এর মধ্যে আমি ধরে নিলাম এখানে তুমি 2 মার্ক পাবা। সাফিক্স প্রিফিক্স কিছু না, খালি মুখস্থ করা। তো এখান থেকে তুমি 2 মার্ক পাবাই একটা দুর্বল স্টুডেন্ট। এবার আসি পাঞ্চুয়েশন। মানে কি? পাঞ্চুয়েশন মানে ছোট হাতের বড় অক্ষরের নাম। দেখো একটা স্টুডেন্ট যদি নাও পারে, সে পাঞ্চুয়েশনটা পারবে, ট্যাগ কোশ্চেনটা সে পারবে, সাফিক্স প্রিফিক্সটা সে পারবে, কানেক্টরটা সে পারবে। এগুলো খুব সহজ। তারপরে এখানে কমপ্লিট সেন্টেন্সের কথা নাই, বাদই দিলাম। চেঞ্জিং সেটের মধ্যে 2-3টা সে পারবে, ইজিলি সে কিন্তু এগুলো পারবে। তো তুমি কি করবা? পাঞ্চুয়েশনটা প্র্যাকটিস করবা, বিশেষ করে ন্যারেশন পাঞ্চুয়েশন। তো এখানে 5 মার্ক আছে, তুমি যদি একটু প্র্যাকটিস করো এটাতে তুমি 5-এ 5 পাবা। তারপর আমি ধরে নিলাম যে তুমি এখানে 1 মার্ক কম পাবা। পাঞ্চুয়েশন মানে কি? জাস্ট এইটাই লিখতে হবে, কোন জায়গায় বড় হাতের, কোন জায়গায় ফুল স্টপ, কোন জায়গায় কমা, এই বিষয়টা তোমাকে সঠিক করতে হবে। তো এখানে তুমি পাবা 4 মার্ক। তো এখন গ্রামারে তুমি মার্ক পাইলা কত? এখন কিন্তু তোমাদের 5 মার্ক হয়নি, তাই না? এবার গ্রামারে তোমরা মার্কটা পাইলা কিভাবে দেখো। তো আমরা যদি একটু হিসাব করি, গ্রামারে পেয়েছি 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 পেয়ে গেছো তুমি গ্রামারে। কত পেয়েছো? 26। আমি 1 মার্ক কম ধরে 25 ধরলাম, যে গ্রামারে তুমি পাইছো 25। আচ্ছা, এবার আসি পার্ট অফ কম্পোজিশন। এখানে তোমাদের কি রয়েছে? প্রথম রয়েছে হলো সিবি রাইটিং। অলরেডি কিন্তু আমরা সিবির ক্লাসটা আপলোড দিয়েছি। অলরেডি আমার এখানে সিবি রাইটিং এর দেওয়া আছে এবং যে ফরম্যাটটা তোমাদের দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের লিখতে বলা হয়েছে, তোমরা যদি এইভাবে লেখো, এই 8-এর মধ্যে তোমার লেখা যদি সুন্দর হয় তুমি 7 পাবা, এবং এই 8-এর মধ্যে 7 পাবে, এবং অনেক স্টুডেন্ট এটা 8ও পাবে খুব অনায়াসেই যদি আমাদের সেভাবে লেখো। 2025-এর টার্গেট অনুসারে লেখো। 2000 পূর্বে যে রুলসগুলো আছে বা নিয়ম আছে সেটা পড়লে হবে না। 2025-এর যেটা আছে সেটা থেকে পড়লে তুমি 7 থেকে 8 পাবা এখানে। তারপর আসবে হলো অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন টোটাল মার্ক হয় 10 মার্ক, 1 পৃষ্ঠা লিখতে হয়। অ্যাপ্লিকেশন রুলসটাও আমরা দিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন যদি তুমি লেখো, অ্যাপ্লিকেশন 10-এর মধ্যে তুমি 8 পাবা।
অ্যাপ্লিকেশন তুমি 10-এর মধ্যে 8 চোখ বুঝে পাবা। তারপর আসি প্যারাগ্রাফের লেগে অলরেডি আমরা রুলস দিয়ে রাখছি, 3টা মাত্র প্যারাগ্রাফ পড়বা, 100% কমন পাবা। তো প্যারাগ্রাফের জন্য তুমি পাবা 10-10-এর মধ্যে তুমি এখান থেকে 8 পাবা খুব অনায়াসেই। তারপর আসবো কম্পোজিশন জন্য কিছুক্ষণ আগে আপলোড দিলাম 12-12-এর মধ্যে তুমি এখান থেকে 10 অর্জন করতে পারবা। তার মানে একটা দুর্বল স্টুডেন্ট শেষ দিনে কি পড়বে? একটা দুর্বল স্টুডেন্ট পড়বে হলো সিভি রাইটিং পড়বে, সে পড়বে হলো কি তোমার অ্যাপ্লিকেশন রাইটিং ফরম্যাটগুলো পড়বে, কারণ তাদের পক্ষে সবগুলো পড়া সম্ভব না। সে পড়বে প্যারাগ্রাফের যেই নিয়মগুলো রয়েছে সেগুলো, সে পড়বে কম্পোজিশন। তো এগুলো যদি পড়ে মোটামুটি 8-8-8-10, তাহলে 3 8 24, 10 24 আর 10 হলো তোমার কত 34 আর এখানে হলো 26, তাহলে 26 আর হলো 34 যোগ করলে হচ্ছে 0 হাতে 1 60, তাহলে পাইলা তো 60+ মার্ক। খুব অনায়াসে কিন্তু একটা শিক্ষার্থী 60+ মার্ক পেতে পারে। আমাদের রিটেন অংশটা 100% 2025 অনুসারে হবে এবং তুমি এই মার্কগুলো পাবা। তো একটা শিক্ষার্থী খুব অনায়াসে কিন্তু 60+ মার্ক পেতে পারে, এটা পাওয়া খুব সহজ। তো একটা দুর্বল স্টুডেন্টের কি পড়তে হবে? রিটেন পার্ট পড়তে হবে, এখানে পাঞ্চুয়েশন পড়তে হবে, ট্যাগ কোশ্চেন পড়তে হবে, সাফিক্স প্রিফিক্স পড়তে হবে, কানেক্টর পড়তে হবে। একটা দুর্বল স্টুডেন্ট তুমি যদি এগুলো পড়তে পারো তাহলে 100% তুমি 60+ মার্ক এমনি পাবা। আশা করি কিভাবে পাস করতে হবে তোমার কাছে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।